আম্মা জান, ওই ফেরাউন এত বড় দক্ষতা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, অথচ তার ঘরের স্ত্রীর টাকার অভাব নাই, রাজরানী হইয়া ঘরে আছে, কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিছে। একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে। ফেরাউন যে শুনছে, আসিয়া তা দেখে নাই। ফেরাউন শুইনাই, আসিয়া আমি তো এখানে দাঁড়ানো জানুনি, তুমি কার নাম বললা? আসিয়া চিন্তায় পড়ে গেল, এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি, এখন তো আমার প্রকাশ হয়ে গেল। যেহেতু প্রকাশ হইয়াই গেছে, এখন আর গোপন করে কোনো লাভ নাই। মরণ হলেও আমার লাভ, জিন্দা থাকলেও আমার লাভ। মুসলমান মরলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ। আল্লাহর বান্দি ও বান্দার আলাদা আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, যার এত ক্ষমতা, এত পাওয়ার, তার ঘরের স্ত্রী, এত টাকা, এত বাহাদুরি, সব পায়ের নিচে ফালাইয়া আসিয়া আমার আল্লাহ কেমন আপন বানায় নিয়েছে। আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন, আমি আমার রবের নাম জবানে উচ্চারণ করেছি। আরে ফেরাউন ডাক দিয়ে, আসিয়া, মিশরের খোদা তো আমি, রব তো আমি, তুমি আবার কোন রবের নাম নিলা? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। তুমি তো আমার নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন, আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব। আমার হায়াত তো তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব। আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না, যিনি বানাইছেন তিনি আমার রব। ওই রবের চিনরে যুবক, এত বিশাল সূর্যটা তোমার গোলাপ বানাইছেন তোমার রব। এত বিশাল চাঁদ তোমার আমার গোলাপ বানাইছেন তিনি আমার আপন মাবুদ। ওরে আমার মালিকের চিনো, বাড়ি চিনছো, গাড়ি চিনছো, মা বাবা চিনছো, একবারও চিন্তা করছো এগুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন, তারে তো চিনলাম না। আব্বা জান আমারে টাকা দেয়, লেখাপড়ার খরচ দেয়, আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি, আব্বু আব্বু বলে ডাকি। আম্মা জান আমারে ঘুম পাড়ায়, মশারি টানায় দেয়, খানা দেয়, আমি আম্মু আম্মু বলে পাগল হয়ে গেছি। কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন, তারে তো একবারও খুঁজলাম না। আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন, তারে তো একবারও খুঁজলাম না। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সব পাইছো, কিন্তু রবের এখনো পাও নাই। রবের একটু তালাশ করি ওরে যুবক। এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব। এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব। এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব। দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না, নদীর মধ্যে এত পানি, এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই। এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব। গাছের আম খাইতেছো কত মিষ্টি, কে বানাইছেন? আমার রব। এটা সরকার বানায় নাই। ও আল্লাহর বান্দা, তুমি তো ঘুমের মধ্যে মরে গেছো, ঘুমের দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও রব, আমি তোমার নামে মরে গেলাম, মরার পরে তো আর উঠতে পারবো কিনা জানা নাই। মরা, ঘুমের মানুষ তো মরা। মায়ের কানের অলংকার সরে খুইলা নেয়, রাতের বেলা ঘুমের মধ্যে মা টের পায় না, তাহলে ঘুমের মানুষ মরা। ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো, যিনি আমাকে আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মা না বাবা নাকি? রাব্বি আল্লাহ লা ইলাহা
গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। রবের নিয়ে গবেষণা করো, আমার রবকে, আমি রবের এখনো চিনলাম না কেন? মা চিনলাম, বাবা চিনলাম, যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না। আমি যদি মরিয়া যাই, আমার মা বাবা তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে। আমি যদি মরে যাই, আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে। আর আমার এই বাগানে রেখে সবাই বিদায়। আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপনজনেরা। আমারে সাদা 3টা কাপড়ে পেঁচাইয়া আমারে বাগানে নিয়ে যাবে, ওখানে রাখবে, ঠান্ডা এই চিন্তাও করবে না। যেই মা আমার এত মুহাব্বতের, ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না, ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে। অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না, ভয় পাইতাম। কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে, চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগলায় দৌড়াইতেছি, কেউ আমার আপন হয়ে যাবে না। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি। তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম এই জন্য দাও না, জামা পরলে শরীরটা আটকা আটকা লাগে এই জন্য পরো না। তোমার থেকে তো বুদ্ধি আমার মতো কম না রে বাবা। আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগে রাস্তায় বাহাদুরি করতে। টুপির কারণে তো সম্মান কমে নাই। টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না, এর একমাত্র কারণ আল্লাহ কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত। ও পর্দার আড়ালের আম্মা জান, আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, বুঝি, সব বুঝি, এখন তুমি আমারে রব বইলা স্বীকার করো। আসিয়া বলে, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি, ওই জবান দিয়ে কোনোদিন গায়রুল্লাহকে আমি রব বলতে পারি না। ফেরাউন বলে, না হবে, কানে কানে বলো, জোরে বললে যদি সমস্যা মনে করো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে, কিন্তু শুনো, আমি এমন রবের গোলামি করি যিনি আস্তে বললেও সব তিনি শুনতেছেন। তুমি তো গোপন খবর রাখতে পারো না, আর আমার রব এবং মালিক ইন্নাল্লাহ সামিউম বাসীর। ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে শুনে যুবক, মাও জানে না রুমের মধ্যে আমি একা, আমার আব্বাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি। আল্লাহ কয়, তুই অন্ধকারে কি করু, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। ও যুবক আল্লাহর গোলাম, ওই রবের মহব্বত অন্তরে জমা করো, মনের প্রশ্ন করতে থাকো রে মন, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমার হইল কি, আমি কেন পারি না? আমার এত বয়ান দেয়, তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না? আসলে একমাত্র কারণ তুমি রবের ছিল না, রবের চিন্তাও তোমার অন্তরে নাই। রহমতের নবী আম্মাজান আয়েশার হুজুরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমার কোনো বেয়াদবি হইছে কিনা? কয়, না। কেন কাঁদেন হে নবী, আপনি কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্কর, কান্না করেন নাকি? বলে, হ্যাঁ। কেমন ভয়ঙ্কর? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারণায় আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একদিকে সূর্যের গরম,
সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবীও কাঁদবেন। কেউ উম্মতের চিন্তাও করবে না, নিজের জন্যই কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি। চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আসিয়ার মধ্যে আল্লাহর আযাবের ভয় যখন ঢুকিয়ে গেল, ডাক দিয়া কয়, ফেরাউন আমি তোমারে খোদা মানতে পারি না। আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ, আসিয়াকে এবার ভয় দেখানো শুরু করলো। বিছানাটা আলাদা করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই, তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না। আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না। ও ফেরাউন আমি তো তোমারে রব মানব না, কারণ তুমি আমারে বানাও নাই, কথা বলার শক্তি তুমি দাও নাই। বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই। আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি, তিনি আমার এমন রব। আমি তারে একবার অন্তরে জায়গা দিছি, আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না। ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল, আসিয়াকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়াকে ভয় দেখায়, আসিয়া তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন আমি যদি আমার আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে মরিয়াও যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল। হাজারো মানুষ জমা হয়ে গেল। খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে, ফাঁসি দিয়া মেরে ফেলবে। আসিয়াকে যখন মঞ্চে নিবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসে। আসিয়াকে যখন শুলির মঞ্চে নিবে মারিয়া ফেলাবার জন্য, আসিয়া কান্না করে আর বলেন, হে মালিক, আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও মালিক আমি টাকার মায়া অন্তরে জমাই নাই, আমি ক্ষমতার দাপট দেখাই নাই, আমি সব ফালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম। এই বইলা বইলা কান্না করে আর বলে, মালিক আমি যেন ঈমান থেকে পিছনে না যাই, তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায়। ও আল্লাহ তুমি আমার অন্তরে ঈমানের পাওয়ার বাড়াও, মোহাব্বত যেন তোমার থেকে আমি আলাদা করতে না পারি। ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়ে কয়, ও জামানার নবী মুসা, আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন? বলে, হ্যাঁ বলি। আপনি জানেননি আমি আসিয়ার খবর কয় জানি, এখন তোমাকে শুলিবিদ্ধ করা হবে। আসিয়া চোখের পানি সারিয়া কয়, ও নবী মুসা একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, যেই রবের মোহাব্বতের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করেছো, দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, ওই মালিক, ওই তোমার আমার রব তোমার উপরে কোন বড় খুশি। আসিয়া মুসা নবীর জবানে আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহ দিয়ে তাকায় একটা চিৎকার দিছে, ডাক দিয়া বলে, ও রব্বা, ও মালিক, তোমার কাছে আমার বিদায় বেলা অন্তরের একটা দাবি।
قالت رب ابن لي عندك بيتا في الجنة মুসা নবীর সামনে আসি একটা চিৎকার দিয়া দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ায় আমার খোদা ফেরাউন এত বড় দাপটওয়ালা দাবি করে খোদা, তার ঘর পাইয়াও আমি তোমারে বলি নাই, এই ঘরের মধ্যে রাজমহল পাইয়াও আমি তোমারে ছাড়ি নাই, মখমলের চাদরের বিছানা পাইয়াও তোমার মহব্বত থেকে আমি পিছপা হই নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার এত আরামের বাড়ি, এত আরামের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার মহব্বতের জন্য। ও আল্লাহ, আমার বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি দুনিয়ার ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিছানা ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, ও আল্লাহ, এর বরকতে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। আসিয়া এই কথা বলে কান্না করলো। এবার যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে। ফেরাউন কয়, এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো, এখন হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার সেই চক্ষু নাই, তুমি দেখবা না আমার রবের আমি এত বড় আশিক, তোমার দুনিয়ার সব ক্ষমতা, সব ভোগ বিলাসাইরা আমি যেই রবের জন্য পাগল পারা হলাম, ওই রব আমার কলবে চক্ষু খুলে দিছেন। আমি এখন তাকায় দেখি, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। আমি দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষায় আছে, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাইছে। আমি ওই ঘরের ছবি দেখতেছি, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আমি এখন ফেরেশতা দেখে বড় আনন্দিত, জান্নাতের বাড়ি দেখে বড় আনন্দিত। আমি দুনিয়ায় তুচ্ছ মায়া ত্যাগ করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি। আমার ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য, স্বাগতমের জন্য অপেক্ষা। তাড়াতাড়ি আমাকে সুনিবিদ্ধ করায়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি।